আজকে আমি দেখাতে চলেছি পৃথিবীর সব থেকে ভিন্ন একটি চ্যালেঞ্জিং ভিডিও। আর আজকের এই চ্যালেঞ্জে থাকছে একজন মানুষ এবং একটি রোবট। কে এই রেসটা জিতবে, বিশ্বের দ্রুততম মানুষ নাকি পৃথিবীর দ্রুততম রোবট? শুরু করো। আমরা এই অ্যাডভান্স রোবটগুলোকে টেস্ট করছি, আর বিপক্ষে থাকবে বিশ্বের অন্যতম সেরা মানুষরা, যেমন বিশ্বের সেরা ড্রাইভার ড্রাইভ করবে এআই রোবটের বিরুদ্ধে, যে একটা রেস কার চালাতে পারে ল অফ ফিজিক্সের সাহায্যে, বা সেরা হিউম্যান অ্যাথলিটস রোবটের বিপক্ষে যারা তাকে রিপ্লেস করতে পারে, বা আরো অনেক কিছুই। মানব প্রজাতির দিন কি শেষ হয়ে গেছে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমরা অবাক হয়ে যাব। আমরা শুরু করব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে দিয়ে ভার্সেস এই ম্যাক। এটা অনেক বড়। এই রোবটটা একজন মানুষের কল্পনার থেকেও 50 গুণ বেশি শক্তিশালী, কিন্তু তাও এই মানুষটা লড়াই করবে শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে। তাহলে দেখা যাক এবার কি হয়। তুমি মুখোমুখি লড়াই করবে এই বিশাল রোবট ম্যাকের বিরুদ্ধে। আজকের এই চ্যালেঞ্জিং ভিডিওতে একজন মানুষের পাশাপাশি যেহেতু একটি রোবট থাকছে, তার মানে বুঝতেই পারছেন আজকের চ্যালেঞ্জটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আজকের এই ভিডিওতে যেই দুইজন অংশগ্রহণ করবে, যেই মানুষটা অংশগ্রহণ করবে, সে আমার ডান পাশে উপস্থিত এবং রোবটটা রয়েছে আমার বাম পাশে। ভাই, আপনি কি পাগল হইছেন? আর আপনি কি এই দর্শকদের ভূগোল বুঝাচ্ছেন? আপনি আপনার বাম পাশে দেখেন। ওই দেখ, পিছন দিক না তাকাই দর্শকদের ভূগোল বুঝে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার একটু ভুল হয়েছে। আমাদের গেমের এই মানুষটা আমার ডান পাশে উপস্থিত আছে, আর যেহেতু আরেকটা রোবট, তাই তার আসতে একটু দেরি হচ্ছে। ভাই রে ভাই, ওরে ভাই, আপনি ওদিকে খেয়াল করেন। তো দর্শক বিন্দু, আজকের এই চ্যালেঞ্জিং ভিডিওতে যেই রোবটটার এন্ট্রি নেওয়ার কথা, সে ওই পাশ থেকে এন্ট্রি নিচ্ছে। ক্যামেরাম্যান, ক্যামেরা ঘোরাও। ভাই, আপনার এই চ্যালেঞ্জিং ভিডিওতে কোন নুমা রোবট আনছেন? ও তো পড়ে গেল, আপনি তো তোলেন। চিন্তা করো, এই শালা তুই যে তো পার্ট নিয়ে আসতে গেলি আর পড়ে গেলি। এখন যদি দর্শক ঠিক হয়ে যায় তুই রোবট না, তাহলে আমার চ্যালেঞ্জিং ভিডিও কে বানে? আমি কিছু জানি নে, কারণ আমি এই সামান্য পাট নিয়েই খাই। চিন্তা করো, আমার সামনে আমার রোবটের মতো কথা করছে। এই শালা, আমার সামনে তুই রোবটের মতো কথা কবি না, মানুষের মতো কথা কবি, আর দর্শকদের সামনে রোবটের মতো ব্যবহার করবি, যাতে আমার চ্যালেঞ্জিং ভিডিওটা শেষ হয়। আয়। তো দর্শক বিন্দু, আমরা অনেক চেষ্টার পর একজন মানুষ এবং একটি রোবটকে একত্রিত করতে সক্ষম হয়েছি। তো এখন চলে যাব আমাদের মূল চ্যালেঞ্জে। তো আজকের চ্যালেঞ্জটা আসলে অনেক সোজা। এই রোবটটা একজন মানুষের সাথে দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে। চিন্তা করো, এর দেহে কোন অংশেই আমার কাছে মনে হচ্ছে এটা রোবট না, মানুষই। আচ্ছা যাই হোক, গেমটা তো আসলে সোজা। দৌড় প্রতিযোগিতা তো ওর আমি এমনিতে আড়াই দিবার। তো দর্শক বিন্দু, আজকের এই গেমটা জিততে হলে যেই লাইনটা ক্রস করতে হবে, এই লাইনটা আমার পেছনে রয়েছে। তো আজকের চ্যালেঞ্জটা শুরু করা যাক। তো গেমটা শুরু হচ্ছে, তোমরা দুজন প্রস্তুত? 3, 2, 1, 0 স্টার্ট। পাওয়ার অফ। এই শালা, তোর কি আলাদা করে করতে হবে? ও দৌড় দিল, তুই দৌড় দিলে নাকি করতি? আমি দৌড়াতে পারবো না। কেমনটা লাগে? এই তুই রোবোটিক ভাষা বাদ দে। আর তুই দৌড়াতে পারবেন না মানে তোর কি এই চ্যালেঞ্জিং ভিডিওতে ঘোড়ার ঘাস কাটার জন্য নিয়ে আইছি? আরে ভাই, তাহলে এক কাজ করেন, ওই কাশি আর বস্তা এনে দেন, আমি আবার ঘোড়ার গাছ কাটাই এক্সপার্ট। এই তুই ছোট মহিয়ার আর বড় কথা করতে যাস না। তুই একটু দৌড়ো, ওই দেখ ও লাইন ক্রস করে ফেললো, আমার ভিডিওটা শেষ করতে দে। তাই এই অনুরোধটা আগে করলেই হতো, আমি দেখতেছি। এই তুই কি আইতেছিস? পিঁপড়েও তো এসে জোরে যায়, তুই একটু দৌড়ো যা, আমার ভিডিওটার মার্কেট খাইয়ে দিস না। চিন্তা করো, এমনিকে ঘূর্ণিঝড় গেল না হেলিকপ্টার গেল, আমি এসে গেলাম কেমন? দর্শক বিন্দু, দেখা যাচ্ছে রোবট আর মানুষের ভেতরে দৌড় প্রতিযোগিতাটা জমে উঠেছে। দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে। ভাই, আমি মেলাক্ষণ দৌড়িয়েছি, ওই সামনে একটা দাগ দেখতে পাচ্ছি, আমি কিছু ঠিক না পেয়ে আপনার কাছে চলে আইছি। এই তুই কাজটুক করেছিস কি? তুই তো ফিনিশিং লাইনই ক্রস করিস নাই, আমার কাছে আবার চলে আইছিস। ইয়েস,
শেষ পর্যন্ত ওই রোবটের ত্যাগ করে আমি জিতে গেলাম ম্যাচটা। তো দর্শক বিন্দু, এই রোবটটা তার ভুলের কারণে আজকের ম্যাচটা সে হেরে গেল। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পাশেই থাকেন।